জোট ভাঙা গড়ার প্রার্থীদের আসন সমঝোতা সহ নানা নাটকীয়তার মাঝেই শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং কার্যালয়গুলোর ব্যস্ততা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। ঢাকার ২০টি আসনের মধ্যে সেগুনবাগিচা কার্যালয়ে মহানগরের ১৩টি আসন। বৈধ ১৫৭ প্রার্থীর মধ্যে কার্যালয়ে দিন শেষে প্রত্যাহার হয় ১৯ জনের প্রার্থিতা। এর মধ্যে জামায়াত জোটভুক্ত ১০ দলের প্রার্থী প্রত্যাহারই বেশি। খেলাফত মজলিসের ৫, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১, এবি পার্টি ২, জেএসডি, জামায়াত ইসলামী, নেজামে ইসলামী পার্টি, গণসংহতি আন্দোলন, এনসিপি, এলডিপি ও লেবার পার্টির ১ জন করে ও এনসিপির প্রার্থী ২ জন প্রত্যাহার করেন। সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। যেহেতু একটা জোট ছিল, আমাদের ১০ দলীয় একটা জোট ছিল, জোট থেকে জামাত ইসলামকে মনোনয়ন দেওয়ার কারণে আমি স্বেচ্ছায় প্রত্যাহার করছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সেদিকে লক্ষ্য রাখছে কমিশন। আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। ৮ আসনের একজন প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11-র একজন, তারা গণভোট সংক্রান্ত একটা বিলবোর্ড তারা স্থাপন করেছিলেন। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা আচরণবিধির সাথে ঠিক সঙ্গতিপূর্ণ না, আমরা তাদেরকে এই বিষয়ে জবাব দিতে বলেছিলাম। তো তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছেন। ঢাকা ১৩ ও ১৫ আসনের বৈধ ১২ জনের মধ্যে ঢাকা ১৩ থেকে ইসলামী আন্দোলনের একজন প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া ঢাকা ১ আসনে ১ ও ১৯ ও ২০ আসনে ৩ জন প্রত্যাহার করেন প্রার্থিতা। চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আমাদের স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করলাম। দলীয় সিদ্ধান্ত, এবং আমরা আশাবাদী এইবার আমরা 10 দলীয় ইনশাল্লাহ আবার বিজয় হব। ঢাকার বাইরেও প্রত্যাহারের হিড়িক দেখা যায়। বিভিন্ন জেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রার্থীরা। দলীয় কমান্ডের নির্দেশ আর জোটের কারণে বেশিরভাগ জায়গায় প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান তারা। বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং এই জন্য আমি আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখানে এসেছি। চরমনায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম। অন্যদিকে ঋণ খেলাপির দায়ে বাতিল হওয়া কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিটের শুনানি বুধবার ধার্য করেন হাইকোর্ট। বিএনপি নেতাকর্মীরা আদালতের বারান্দায় ভিড় করায় শুনানি একদিন পিছিয়ে দেন বিচারপতি। দুই পক্ষের আইনজীবীদেরকেও আজকে কোর্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আগামীকালকে যখন শুনানি হবে তখন যেন শুধুমাত্র আইনজীবীরা উপস্থিত থাকেন। কোনো লিটিগ্যান্ট পাবলিক অথবা বাইরের কোনো মানুষ তারা যেন কোর্টরুমে উপস্থিত না থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২২ দিন বাকি। বুধবার হবে প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার শুরু হবে নির্বাচনী প্রচারণা। নাজমুস সাকিব, এখন ঢাকা।